DSSB দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড তার তরফ থেকে অফিসিয়ালভাবে তোমাদের দুখানা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বেরিয়ে গেছে। আজকে পার্টিকুলার কথা বলবো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 5/2023 রেসপেক্টে, যেখানে কিন্তু সব মিলিয়ে প্রচুর ভ্যাকান্সি বেরিয়েছে, যেটা কিন্তু হিউজ একটা জিনিস। যেখানে তোমাদের এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক বেরিয়েছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বেরিয়েছে, স্টেনোগ্রাফার বেরিয়েছে, জুনিয়র স্টেনোগ্রাফার বেরিয়েছে গ্রেড 2 লেভেল রেসপেক্টে, এলডিসি কাম টাইপিস্ট বেরিয়েছে এবং তার সাথে বহু পোস্ট বেরিয়েছে। সব মিলিয়ে ভিডিওটা প্রচণ্ড কিন্তু তোমাদের এখানে এনগেজ হতে হবে, বিকজ এখানে সব মিলে যে ভ্যাকান্সি আছে সেটা তোমাদের দেখলে মাথা পাগল হয়ে যাবে। বিকজ সব মিলে যে ভ্যাকান্সি সেটা কিন্তু 2354 থাকছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, সব মিলিয়ে 2354খানা অফিসিয়াল ভ্যাকান্সি থাকছে, এবং যেটা কিন্তু তোমাদের জন্য প্রচণ্ড এন্টারটেনিং। বিকজ DSSB এর তরফ থেকে অফিসিয়ালভাবে তোমরা সবাই যারা যারা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন লেভেলে পাস করে বসে আছো, সরকারি চাকরি চাই, তাদের জন্য কিন্তু একটা বিশাল রকমের আপডেট বেরিয়েছে। তো চলো আজকে প্রথম নোটিফিকেশন অর্থাৎ 05/2023 তার রেসপেক্টে কথা বলবো। পরে একটা ভিডিও আসবে যেখানে কিন্তু 06/2023 রেসপেক্টে কথা বলবো, সেটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে শুরু করা যাক। তোমাদেরকে বলে রাখি, দিল্লি সাবঅর্ডিনেট সিলেকশন বোর্ড অর্থাৎ DSSB তার তরফ থেকে অফিসিয়াল ভ্যাকান্সি বেরিয়েছে। আজকে পার্টিকুলার কথা বলছি 05/2023 রেসপেক্টে। প্রথমেই কথা বলবো, ওপেনিং ডেট শুরু হচ্ছে কিন্তু 9/1/2024 অর্থাৎ 9 জানুয়ারি 2024 থেকে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেই ফেব্রুয়ারি মাসের 7 তারিখে থাকবে, অর্থাৎ 7 ফেব্রুয়ারি 2024 রাত 12টা অবধি তোমরা আবেদন করতে পারবে। তো হাতে প্রচুর সময় তোমরা ফর্মটা ফিল আপ করার জন্য পেয়ে যাচ্ছ, অলমোস্ট 1 মাসের কাছাকাছি। তো তোমরা আরামসে ফর্ম ফিল আপ করতে পারো। এখানে পার্টিকুলার এতগুলোই পোস্ট আছে, যেখানে এলডিসি থেকে শুরু হচ্ছে, স্টেনোগ্রাফার আছে, টাইপিং আছে, টাইপিস্ট আছে, জুনিয়র স্টেনোগ্রাফার আছে, অনেক কিছুই আছে। তো তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। এখন সম্পূর্ণ চলে আসবো কারা কিভাবে আবেদন করবে, ভ্যাকান্সি কত বেরিয়েছে সেইগুলোর রেসপেক্টে যদি চলে আসি, তাহলে প্রথমে তোমাদের এখানে বলে কি পোস্ট কোড দেখতেই পাচ্ছ 802/2023। গ্রেড 4 জুনিয়র অ্যাসিস্ট্যান্টের রেসপেক্টে 1672খানা ভ্যাকান্সি বেরিয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরি 788, মানে হিউজ হিউজ হিউজ। স্টেনোগ্রাফার যারা যারা স্টেনোগ্রাফি জানো তাদের জন্য 143খানা ভ্যাকান্সি বেরিয়েছে। এলডিসি কাম টাইপিস্টের রেসপেক্টে 256খানা ভ্যাকান্সি বেরিয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরি 107খানা। জুনিয়র স্টেনোগ্রাফার 20খানা বেরিয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরি 10খানা। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বেরিয়েছে 40খানা ভ্যাকান্সি, খুব ভালো পোস্ট এটা, যেখানে 14খানা ভ্যাকান্সি বেরিয়েছে। স্টেনোগ্রাফারের রেসপেক্টে 14খানা ভ্যাকান্সি বেরিয়েছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্টের রেসপেক্টে 30খানা ভ্যাকান্সি, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 14খানা ভ্যাকান্সি বেরিয়েছে। ঠিক তার সাথে সাথে জুনিয়র স্টেনোগ্রাফার ইংলিশের জন্য 2টো, অ্যাসিস্ট্যান্টের জন্য 28খানা, স্টেনোগ্রাফার গ্রেড 2 এর জন্য 5টা। সেইভাবে এলডিসি বিশাল একটা ভালো পোস্ট, যেখানে কিন্তু 28খানা ওভারঅল ভ্যাকান্সি। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 10খানা বেরিয়েছে। জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি নিয়ে যারা করবে তাদের জন্য 2টো, এবং সবার শেষে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 যার জন্য 104খানা ভ্যাকান্সি বেরিয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরি কিন্তু এখানে 44টা বেরিয়েছে। ওভারঅল আনরিজার্ভ ক্যাটাগরি বেরিয়েছে এখানে 1074, কিন্তু সব মিলিয়ে বেরিয়েছে 2354খানা ভ্যাকান্সি। বাকি সেক্টরগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো হিউজ একটা আপডেট কিন্তু তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু DSSB তার তরফ থেকে থাকছে। এবং আবারও বলছি, ফর্ম ফিল আপের লাস্ট ডেট ফেব্রুয়ারি মাসের 7 তারিখ রাত 12টা অবধি। অতি অবশ্যই ডেটটা নোট করে রেখো, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এখন যদি কথা বলি পরবর্তী ইম্পর্টেন্ট নোটিফিকেশনগুলোর রেসপেক্টে, তাহলে প্রথমে তোমাদের এখানে বলে রাখি এলডিসির রেসপেক্টে যে টোটাল ভ্যাকান্সি বেরিয়েছে, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি 788 এবং টোটাল ভ্যাকান্সি 1672। প্রথম যে পোস্টটা ছিল সেখানে শুধুমাত্র মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক পাস করো, একটা টাইপিং টেস্ট হবে, আর কিচ্ছু লাগছে না। পে স্কেল তোমরা 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা অবধি পাবে। সব থেকে বেশি যে ভ্যাকান্সিটা বেরিয়েছে 1672খানা, তার রেসপেক্টে কথা বলছি উচ্চ মাধ্যমিক পাশেই তোমরা এখানে আবেদন করতে পারবে, আর কিছু লাগছে না। তো হিউজ কিন্তু একটা আপডেট তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। ঠিক বলেছো। তার সাথে এজ লিমিট 18 থেকে 27 বছর অবধি থাকবে, তার সাথে এজ রিল্যাক্সেশন তো অতি অবশ্যই থাকবে। পরবর্তী যে পোস্ট অর্থাৎ স্টেনোগ্রাফারের রেসপেক্টে ওভারঅল 143খানা ভ্যাকান্সি বেরিয়েছে। সেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে, টাইপিং জানতে হবে, এবং পার্টিকুলারলি এখানে এক্সপিরিয়েন্স কিচ্ছু নেই। স্যালারি এখানে 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা পাবে। অর্থাৎ এসএসসি রেসপেক্টে যে CHL এর বেস্টে যেটা গ্রুপ সি লেভেলের স্যালারি হয়, তোমরা কিন্তু সেটাই পাবে 18 থেকে 27 বছর অবধি। লোয়ার ডিভিশন ক্লার্ক তার রেসপেক্টে দাঁড়িয়ে 256খানা ভ্যাকান্সি বেরিয়েছে, এটাও কিন্তু হিউজ। আনরিজার্ভ ক্যাটাগরি 107খানা বেরিয়েছে। 12 পাস করলে আবেদন করতে পারবে, টাইপিং নেবে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা অবধি স্যালারি পাবে। এজ লিমিট 18 থেকে 27 বছর অবধি থাকবে। 27 বছর বয়সী ছেলেপুলেরা যারা এখনও অবধি তোমরা খেটে যাচ্ছ, তাদের জন্য কিন্তু একটা ভালো ইম্পর্টেন্ট আপডেট বেরিয়ে গেছে। তার সাথে বাকি পোস্টগুলো বেরিয়েছে। স্টেনোগ্রাফারের যে কটা পোস্ট আছে সবাতেই
স্টেনোগ্রাফি লাগবে, গ্রুপ সি লেভেলেরই পোস্ট, তো তোমরা সেগুলো একটু দেখে নিও। বেকার একই কথা বারবার বলে কোনো লাভ নেই। পার্টিকুলার চলে আসবে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য, যেখানে 40টা ওভারঅল ভ্যাকান্সি বেরিয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরি 14খানা বেরিয়েছে। উচ্চ মাধ্যমিক পাস করো, টাইপিং টেস্ট দাও, 35 ওয়ার্ড পার মিনিট ইংরেজিতে দিলে 30 ওয়ার্ড পার মিনিট হিন্দিতে দিলে কম্পিউটারে দিতে হবে। গ্রুপ সি লেভেলের পোস্ট, তার জন্য তার রেসপেক্টিভলি স্যালারি অর্থাৎ 20,000 টাকা থেকে 63,000 টাকার মধ্যে, এবং এজ লিমিট কিন্তু এখানে 18 থেকে 27 বছর অবধি থাকবে। তারপরে স্টেনোগ্রাফি পোস্টের রেসপেক্টে স্টেনোগ্রাফি তোমাদের জানতে হবে অ্যাজ ইউজুয়াল, এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টের রেসপেক্টে সেম 12+এর রেসপেক্টে থাকবে। তো এগুলো মোটামুটি তোমরা সবই দেখতে পাচ্ছ। উচ্চ মাধ্যমিকের রেসপেক্টে প্রতিটাই পোস্ট বেরিয়েছে, তো 12 পাস করলেই তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। আর কিছু কিন্তু এখানে দরকার নেই। তো সমস্ত যে কটা পোস্ট আছে 13-14খানা পোস্ট বেরিয়েছে, তাদের সবার জন্য কিন্তু সেম জিনিসই দেওয়া আছে। এবং পার্টিকুলার তোমাদের এখানে বলে রাখি, যদি তোমরা সিম্পলি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1-এর জন্য করো, সবাই এখানে আবেদন করতে পারবে সিম্পলি যদি ইংরেজি জানো, এবং পার্টিকুলার সিনিয়র সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো ওভারঅল পার্টিকুলার জিনিস সেটাই আছে। ম্যাক্সিমাম পোস্টে যে স্যালারি সেটা কিন্তু 20,000 থেকে 62,000-এর রেসপেক্টে থাকবে, এবং তারপরেগুলো যেগুলো থাকবে সেগুলো কিন্তু অলমোস্ট 81,000-এর রেসপেক্টে থাকবে। গ্রুপ সি পোস্ট, নন গেজেটেড পোস্ট। ওভারঅল ডিটেলস এতটাই। 18 থেকে 27 বছরের সবাই আবেদন করতে পারবে, তার সাথে অতি অবশ্যই SC ST-দের 5 বছর এবং ওবিসিদের 3 বছরের এজ রিল্যাক্সেশন থাকবে। কী করে ফর্ম আবেদন করবে? অনলাইনে এই ওয়েবসাইটে চলে যাও, দরকার নেই ডিসক্রিপশন বক্সে যাও, সেখানে অ্যাপ্লাই লিঙ্ক প্রোভাইড করে দেওয়া আছে। অফিসিয়াল লিঙ্কটা একবার ক্লিক করো, ডাইরেক্ট সেখানে ঢুকে যাও, ফর্ম ফিল আপ করে নাও। 7 ফেব্রুয়ারি 2024 অবধি আছে। অনলাইনে ফর্মের কিন্তু অ্যাপ্লিকেশন মোডের রেসপেক্টে অ্যাপ্লিকেশন ফিসটাও পেমেন্ট করে দিও। অ্যাপ্লিকেশন ফিস কী আছে? 100 টাকার জন্যই, এবং এখানে এসএসসির মতনই, আর কিছুই না। টিসিএসসি এখানে এক্সামটা নেবে, তো কিছুই করার নেই। এখানে ওমেন ক্যাটাগরি, SC ক্যাটাগরি, ST ক্যাটাগরি কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। বাকি যারা আছে তাদের সবার 100, মানে জেনারেল ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, EWS ক্যাটাগরিতে জন্য 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস লাগছে। এই হয়ে গেল ওভারঅল ডিটেলস। স্কিম অফ এক্সামিনেশন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেখানে চলে আসবো। তো টায়ার 1 এক্সামিনেশন কী থাকছে? পার্টিকুলার 2 ঘন্টা সময় পাবে 200খানা MCQ কোশ্চেনের মার্কসের জন্য। এখানে টোটাল কিন্তু এখানে 200 মার্কসে থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 35 মার্কস থাকবে, মানে 35খানা কোশ্চেন। অঙ্ক থেকে 35, তারপরে হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে, রিজনিং থেকে 35, অঙ্ক থেকেও 35, হিন্দি থেকে 35, ইংলিশ থেকে 35, এবং পার্টিকুলার কম্পিউটার থেকে 25। তো তোমাদের মধ্যে কিন্তু টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজটাও কিন্তু ম্যাটার করছে। এটা কিন্তু একটা ভালো রকমের আপডেট বলবো কিনা জানি না, কিন্তু তোমাদের কিন্তু এটা পড়ে আসতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো যারা যারা মনে করছে দেবে, তারা কিন্তু হিন্দি এবং ইংলিশ দুটোর রেসপেক্টে কিন্তু অনেকটা বেশি তৎপর হতে হবে, কারণ সেখান থেকে কিন্তু 35 মার্কসের হিন্দি আসছে। তো ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে দাঁড়িয়ে যারা যারা হিন্দি ল্যাঙ্গুয়েজে বিলং করো, তারা কিন্তু এটা দিতে পারো। নেগেটিভ মার্কিং 1/4 বা 0.25ই থাকবে অ্যাজ ইউজুয়াল। এবং তারপরে সেকেন্ড রাউন্ডে যদি স্কিল টেস্ট থাকে, সেখানে স্কিল টেস্ট হবে, পোস্ট পেপারের ওয়াইজ সমস্ত কিছুই হবে। তারপরে ডিভি সিলেকশন প্রসেস, এই তো ব্যাপার, আর তো কিছু নেই এখানে। বেসিক জিনিস এবং এজ রিল্যাক্সেশন নিয়ে তোমাদের সাথে আগেও কথা বলেছি। SC ST 5 বছর, ওবিসি 3 বছর থাকছে। তো ওভারঅল ডিটেলস এটাই থাকছে। ফাইনালি তোমাদেরকে এখানে বলে রাখি, প্রতিটা পোস্টের রেসপেক্টে তোমাদের সেখানে আবেদন করে দিয়েছি, এছাড়া আর কিছু নেই এখানে। পার্টিকুলারলি তোমরা এখানে দেখতেই পারছো সম্পূর্ণ জিনিস তোমাদের সাথে একদম ইন ডিটেলসে ফুলভাবে আবেদন করে দিই, যে যা প্রসেস থাকবে, কীভাবে হচ্ছে না হচ্ছে, সমস্ত বিষয়ে আবেদন করেছি। তো DSSB তার তরফ থেকে কিন্তু এখানে 2354খানা অফিসিয়াল ভ্যাকান্সি বেরিয়েছে, তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। তো ঝটাপট ডেসক্রিপশন বক্সে যাও, ফর্মটা ফিল আপ করো। হাতে প্রচুর সময়, ফেব্রুয়ারি মাসের সেই 7 তারিখে ফর্ম ফিল আপ করতে হবে। তো প্লিজ ঝটাপট ফর্মটাকে ফিল আপ করে দাও। আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকের সাথে। এই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এবং অতি অবশ্যই একটা করে কমেন্ট করে যাবে যে কেমন লাগলো। তো আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকের সাথে। টিল দেন, টাটা, বাই বাই।